দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। বছরের শুরুতেই তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ শুভেন্দুর, নজিরবিহীন ভিডিও পোস্ট, কেঁপে গেল বাংলা। আজ ইংরেজি নববর্ষ, আর বছরের শুরুতেই তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। টুইট করে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সঙ্গে তিনি লিখেছেন, তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির বিবর্তন, সততার প্রতীকের সেকাল ও একাল। ডবল ডবল চাকরি, আইপিএস ও আইএএসদের পুনর্নিয়োগ নিয়ে মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর। অবসরের পরেও প্রশাসনের কোনো শীর্ষ আমলা বা পুলিশ কর্তাকে বিশেষ উপদেষ্টা পদে রাখার নজির এ রাজ্যে রয়েছে। সদ্য অবসর নেওয়া ডিজি মনোজ মালব্যকেও রাজ্য পুলিশের উপদেষ্টা পদে বসানো হয়েছে। এবার রাজ্যের তেমনই প্রাক্তন কিছু আমলা এবং পুলিশ কর্তার তালিকা তুলে ধরে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সেই তালিকায় রয়েছেন অমিত মিত্রর নামও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। পোস্টে তিনি লেখেন, বছর শেষ হয়ে আসছে, কিন্তু দুঃখজনকভাবে পশ্চিমবঙ্গের মেধাবী ও যোগ্য চাকরি প্রার্থীদের জন্য সুড়ঙ্গের শেষে কোনো আলো নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাবল ডাবল চাকরির প্রতিশ্রুতি একটি নিষ্ঠুর রসিকতার মতো শোনাচ্ছে, যা বাংলার যুব সমাজের ভবিষ্যতের বিনিময়ে তৈরি করা হয়েছিল। ডবল ডবল চাকরি শুধুমাত্র একটি বিশেষ শ্রেণী মানুষের জন্য সংরক্ষিত, এবং যারা নিজেদের কার্যকালে রাজ্যের স্বার্থে উপরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা এবং অভিলাষ পূরণের জন্য কাজ করছেন, তাই তাদের অবসরের পরে ডাবল ডাবল চাকরি দেওয়া হয়। এবং ওই পোস্টের রীতিমতো একটি তালিকা তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত নিয়োগের দাবি দিতে দিনের পর দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরি প্রার্থীরা। সম্প্রতি SLST চাকরি প্রার্থীদের আন্দোলনে 1000 দিন পূর্ণ হয়েছে। সেই দিন মাথা নাড়া করে প্রতিবাদ জানান এক চাকরি প্রার্থী। আবার আপার প্রাইমারি চাকরি প্রার্থীরাও চালিয়ে যাচ্ছেন আন্দোলন। নিয়োগ দুর্নীতিতে মামলা চলছে আদালতে। এমনকি নিয়োগ দুর্নীতির তদন্তের নামে রাজ্যের শাসক দলের একাধিক বিধায়ককেও গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারপরেও দাবি পূরণ হচ্ছে না চাকরি প্রার্থীদের। নতুন বছরের আগেই বাংলাকে উপহার মোদির, মমতাকে চরম চাপে ফেললেন শুভেন্দু অধিকারী। এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতারা কথায় কথায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার নাকি বাংলার সঙ্গে প্রতিহিংসার আচরণ করছে, কেন্দ্র নাকি বাংলাকে দু চোখে দেখতে পারে না। তবে এই সমস্ত অভিযোগ যে আর ঢোপে টিকছে না, তা যত সময় যাচ্ছে ততই স্পষ্ট হয়ে যাচ্ছে। বরঞ্চ বাংলার মানুষের কাছে একটা চিত্র বেশি করে সামনে উঠে আসছে যে তৃণমূল সরকার কেন্দ্রের পাঠানো টাকা চুরি করে মানুষকে সুবিধে পেতে দিচ্ছে না। আর এই পরিস্থিতিতে নতুন বছরের আগেই মালদহ থেকে বেঙ্গালুরু নতুন ট্রেনের সূচনা করল কেন্দ্রীয় সরকার। আর প্রধানমন্ত্রী বাংলাকে দেওয়া এই উপহার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের কেন্দ্রের বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগকে রীতিমতো নস্যাৎ করে দিল। পাশাপাশি কেন্দ্রের সরকার যে বাংলা মানুষের পাশে থেকে তাদের উন্নয়ন করতে বদ্ধপরিকর, সেই কথাও স্পষ্ট হয়ে গেল। আর সেই বিষয়টি তুলে ধরেই কেন্দ্রের উন্নয়নকে আরও বেশি করে সামনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এমন একটি কথা বললেন, যার পর আরও স্পষ্ট হয়ে গেল যে এই তৃণমূল সরকার একেবারেই অকর্মঠ ঢেকি। প্রসঙ্গত এই দিন মালদহ থেকে বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করা হয়। আর সেই বিষয় নিয়েই শুভেন্দু বাবুকে প্রশ্ন করা হলে তিনি উপযুক্ত জবাব দিয়ে কেন্দ্রের উন্নয়নকে যেমন তুলে ধরলেন, ঠিক তেমনই রাজ্য সরকারের যে বৃথা রাজনীতির কারণ সেটাকেও সামনে আনেন। এবং শুভেন্দু অধিকারী বলেছিলেন, এই রাজ্যের প্রচুর মানুষ ব্যাঙ্গালোরের চিকিৎসা করতে চায়, কারণ এখানে উন্নয়নের চিকিৎসা নেই। পাশাপাশি অনেকে উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য সেই রাজ্যে যায়। তাই কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদী এই ট্রেন দিয়ে বাংলার মানুষের অনেক উপকার করছেন। কেন্দ্রীয় সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী যে বাংলাকে বঞ্চনা করে না, সেটা এবারও একবার প্রমাণিত হয়ে গেল। একাংশ বলছেন, এতদিন তো তৃণমূল নেতারা এবং তাদের নেত্রী গলা ফাটাতেন যে কেন্দ্রীয় সরকার নাকি বাংলার সঙ্গে বঞ্চনা করছেন, তাহলে তাদের এই অভিযোগ তো সত্যি নয়। যদি সত্যি বঞ্চনা হতো তাহলে তো মোদী সরকার এই ট্রেন বাংলাকে দিত না। আসলে নিজেরা চুরি করছেন জন্যই কেন্দ্রের টাকা আটকে দিয়েছে, এবং আর সেটাকে নিয়েই বঞ্চনার মিথ্যে নাটক করার অভিযোগ এই তৃণমূল করতে শুরু করেছেন।
তবে নতুন ট্রেন দেওয়ার পরে স্পষ্ট হয়ে গেল যে তৃণমূল সরকার বিজেপি এবং কেন্দ্রীয় সরকার সম্পর্কে যে সমস্ত কথা বললেন তা মিথ্যে এবং রাজনীতির করা ছাড়া আর কিছুই নয় বলেই দাবি। লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে। ভোট যুদ্ধে নতুন স্লোগান বিজেপির। 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল আপকি বার 200 পার। বিজেপি সেখানে 100 পর্যন্ত পৌঁছতে পারেনি, 77-এ আটকে গিয়েছিল, কারণ যে সংগঠন তা শীর্ষ বিজেপি নেতারাই স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু বাংলার বাইরের রাজ্যগুলিতে গেরুয়া শিবিরের অবস্থা অনেকটাই ভালো। অন্তত হিন্দি বলয়ের 3টি রাজ্য জয়ের পরে বলা যায় সে কথা। লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি বিজেপি অনেক আগে থেকে শুরু করেছে। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায়ই বলে থাকেন পশ্চিমবঙ্গে তাদের টার্গেট 35 আসন, আর মোদিজির নেতৃত্বে বিজেপির এবার লোকসভায় 400 আসন পার করে দেবে বলেও দাবি করেন তিনি। বলা ভালো, এবার বিজেপি লোকসভায় 400-র বেশি আসনের টার্গেট নিয়ে নেমেছে। পাশাপাশি সাধারণ নির্বাচনের স্লোগানের বিষয় সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সূত্রের খবর, এবার বিজেপি নির্বাচনের স্লোগান হতে পারে আপকি বার 400 পার। তিসরি বার মোদী সরকার। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে লোকসভা ও বিধানসভা স্তরের আহ্বায়ক ও সহ আহ্বায়কদের সঙ্গে বৈঠক ইতিমধ্যেই শেষ করে ফেলেছে। তার উপরে ভিত্তি করে রিপোর্ট তৈরি হয়েছে। এছাড়াও মুম্বাইয়ের সংস্থাকে দিয়ে লোকসভা ধরে ধরে আলাদা করে রিপোর্ট তৈরি করার কাজ চলছে বলে সূত্রের খবর। সূত্রের আরও খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা গোটা দেশ সফর শুরু করবেন। মোটামুটি 22শে জানুয়ারি অযোধ্যাকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর শুরু করে দেবেন। সূত্রের খবর, বিজেপির এই স্লোগানটি ছাড়পত্র পেয়েছে এদিনই। নয়াদিল্লিতে দলের সিনিয়র নেতাদের বৈঠক হয় এদিন। সেই বৈঠকে হাজির ছিলেন সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদক সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, অশ্বিনী বৈষ্ণব এবং মনসুখ মান্ডভিয়ার মতো কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা। মরিয়া শুভেন্দু এবার আগেভাগেই গেলেন আদালতে। 7ই জানুয়ারি নেতাই দিবসে নেতাই যেতে মরিয়া শুভেন্দু অধিকারী। অতীতের তিক্ত অভিজ্ঞতাকে স্মরণ করে এবার তাই প্রয়োজনীয় অনুমতির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। আদালত থেকে অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশের আর্জি জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। আগামী 4ই জানুয়ারি শুভেন্দু অধিকারীর আবেদন মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 2011 সালের 7ই জানুয়ারি তখন বাম আমল উত্তপ্ত হয়েছিল লালগড়ের নেতাই গ্রাম। অভিযোগ ছিল সিপিএম নেতা রথিন দণ্ডপাটের বাড়ি থেকে নির্বিচারে গুলি চালানো হয়েছিল। সেই গুলিতেই মোট 9 জন নিহত হয়েছিলেন। এদের মধ্যে 4 জন ছিলেন মহিলা। জখমের সংখ্যা 28 জন। ভয়ঙ্কর সেই দিনকে স্মরণ করে তৃণমূল প্রতি বছর 7ই জানুয়ারি নেতাই দিবস পালন করে। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন প্রতি বছর 7ই জানুয়ারি লালগড়ের নেতাইয়ে যেতেন। 2020 সালে শুভেন্দু বিজেপিতে যোগদান করেন। তারপর আর ওই দিনে নেতাই যেতে পারেননি তিনি। 2021 সালে নেতাই যাওয়ার পথে শুভেন্দুকে পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ ওঠে। 2022 সালে জিটকার জঙ্গলের কাছে পুলিশি ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হয়ে ফিরতে হয়েছিল শুভেন্দু অধিকারীকে। সেই অভিজ্ঞতাকে স্মরণ করে আর ঝুঁকি নিচ্ছেন না তিনি। তাই আগেভাগেই হাইকোর্টে দ্বারস্থ হলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।